2025 সালের ডিসেম্বর। ভারত জুড়ে হঠাৎ করে একটি নাম সামনে চলে আসে, বাবরি মসজিদ। কিন্তু এবার অযোধ্যা নয়, ঘটনার কেন্দ্র পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বেলডাঙ্গা। 6 ডিসেম্বর এক স্থগিত টিএমসি বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা দেন, এখানে নির্মিত হবে নতুন বাবরি মসজিদ। একই দিনে তিনি সেখানে ভিত্তিপ্রস্তর রাখেন। ঘণ্টা কয়েকের মধ্যেই দল ঘোষণা করে তাকে সাসপেন্ড করা হলো। আর এতেই শুরু হয় ভারতের সবচেয়ে সংবেদনশীল নামগুলোর একটিকে ঘিরে নতুন বিতর্ক। ভারতীয় মুসলমানদের সবচেয়ে ক্ষতময় ঘায়ে আবারও আঘাত করা হলো। ইতিহাস কখনো পাথরের দেয়ালে লেখা হয় না, লেখা হয় রক্তে, চোখের জলে আর নিঃশব্দ আর্তনাদে। 1528 সাল থেকে 1992, 500 বছরের এক যাত্রা, একটি মসজিদের গল্প, যা শুধু ইট পাথরের গল্প নয়, এ এক সম্প্রদায়ের অস্তিত্বের গল্প, প্রশ্নের গল্প। কোথায় আমার জায়গা, কতদিন আমি থাকব, আমার পরিচয় কি, কি আমার অপরাধ। আজ আমরা ফিরে যাব সেই সময়ে যেখানে একটি মসজিদ হয়ে উঠেছিল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়ের প্রতীক। 1528 সাল, মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের শাসনামল। অযোধ্যা শহরে সরজু নদীর তীরে তার সেনাপতি মীর বাকি একটি মসজিদের ভিত্তি স্থাপন করেন। নাম দেয়া হয় বাবরি মসজিদ। নামটি বাবরি মসজিদ এসেছে মুঘল সম্রাট বাবরের নাম থেকে। 1940-এর দশকের আগে এটি সরকারি নথিসহ নানা দস্তাবেজে মসজিদি জন্মস্থান অর্থাৎ জন্মস্থানের মসজিদ নামে পরিচিত ছিল। 3টি গম্বুজ, সুদৃশ্য মিনার, কালো পাথরে খোদাই করা কোরআনের আয়াত। এ শুধু একটি উপাসনালয় ছিল না, এ ছিল মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। কিন্তু ইতিহাসের পাতায় এরই মধ্যে লেখা হয়ে যাচ্ছিল এক বিতর্ক। কারো কারো দাবি এই জায়গাতেই ছিল রাম মন্দির, কারো মতে এটি ছিল বৌদ্ধ স্তূপ, আর অনেকের মতে এখানে কোনো উপাসনালয়ই ছিল না। কিন্তু সত্য কি? প্রত্নতত্ত্ব বলে একটা কথা, রাজনীতি বলে আরেকটা কথা, আর বিশ্বাস তো অনুভব করা যায়, প্রমাণ করা যায় না। 500 বছর ধরে মুসলমানরা এখানে নামাজ পড়েছেন, শুক্রবারের জুম্মা, ঈদের নামাজ, তারাবি। এ ছিল তাদের ঈমানের ঠিকানা। 1857 সাল, সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা বুঝে গেল ভারতকে শাসন করতে হলে ভাগ করো এবং শাসন করো নীতি দরকার। 1853 সালে প্রথম সাম্প্রদায়িক দাঙ্গা হয় বাবরি মসজিদ নিয়ে। 1885 সালে মহন্ত রঘুরব দাস নামে এক হিন্দু ধর্মগুরু আদালতে মামলা করেন। দাবি, মসজিদের চত্বরে রাম মন্দির নির্মাণের অনুমতি দিতে হবে। ব্রিটিশ জজ বলেন, এটি মুসলমানদের উপাসনালয়, এখানে মন্দির নির্মাণ করা যাবে না। কিন্তু বীজ বপন হয়ে গেল, সাম্প্রদায়িকতার বীজ, যে বীজ একদিন মহীরুহ হয়ে উঠবে, রক্তস্রোতে সিক্ত হবে। দেখুন, এখানেই লুকিয়ে আছে একটা গভীর প্রশ্ন। কে ঠিক করবে কার ইতিহাস আসল? কোন বিশ্বাসের দাম বেশি? এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, সংখ্যাগুরু যদি সংখ্যালঘুর অস্তিত্ব মুছে দিতে চায়, তাহলে গণতন্ত্র কি নীরব দর্শক হয়ে থাকবে? 1947-এ স্বাধীনতা এলো, কিন্তু সাথে এলো রক্তাক্ত দেশভাগ, লাখো মানুষের মৃত্যু, কোটি মানুষের স্থানচ্যুত হওয়া। ভারত হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সংবিধানে লেখা হলো সব ধর্মের সমান অধিকার। কিন্তু বাবরি মসজিদের ক্ষেত্রে কি হলো? 1949 সালের 22 থেকে 23 ডিসেম্বর মধ্যরাতে কিছু মানুষ মসজিদের ভেতরে রামের মূর্তি রেখে আসে। পরদিন সংবাদ ছড়িয়ে পড়ে রামের জন্মভূমিতে রাম নিজেই উপস্থিত হয়েছেন। মসজিদে তালা ঝুলিয়ে দেওয়া হলো। মুসলমানরা আর নামাজ পড়তে পারল না, হিন্দুরাও ভেতরে ঢুকতে পারল না পুরোপুরিভাবে। মামলা চলতে থাকলো, দশক পার হলো, বিচার হলো না। কিন্তু ভেতরে ভেতরে প্রস্তুতি চলছিল
ভাঙার প্রস্তুতি, ঘৃণার প্রস্তুতি। 1980-এর দশক, রাজনীতিতে এলো নতুন হাওয়া। হিন্দুত্ব হয়ে উঠল ভোটের হাতিয়ার। বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ সবাই একসাথে। আবার নতুন করে স্লোগান উঠল, মন্দির ওহি বানেঙ্গা। লক্ষ লক্ষ মানুষ জড়ো হতে থাকলো অযোধ্যায়। কার সেবক নামে? নামে সেবক, কাজে ধ্বংসকারী। ইতিহাসের সবচেয়ে কালো দিনগুলোর একটি। সকাল থেকেই লক্ষ লক্ষ মানুষ জড়ো হতে শুরু করলো বাবরি মসজিদের সামনে। নেতারা বক্তৃতা দিলেন, প্রতিশ্রুতি দিলেন, শুধু প্রতীকী কার সেবা হবে। দুপুর 12টা হঠাৎ কিছু মানুষ মসজিদের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ল। হাতে কোদাল, শাবল, হাতুড়ি, চিৎকার, জয় শ্রীরাম। পুলিশ দাঁড়িয়ে রইল, সরকার তাকিয়ে রইল, আর ক্যামেরার সামনে পুরো বিশ্বের চোখের সামনে ভেঙে ফেলা হলো 464 বছরের ইতিহাস। 3টি গম্বুজ একটা একটা করে মিনার ধুলোয় মিশে গেল। 5টা ঘন্টা, শুধু 5টা ঘন্টায় একটা মসজিদ পরিণত হলো ধ্বংসস্তূপে। কল্পনা করুন, পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা মুসলমানরা টিভির পর্দায় দেখছে, নিজের চোখে দেখছে তাদের উপাসনালয় ধ্বংস হচ্ছে, আর তারা কিছুই করতে পারছে না। ভারতের মুসলমানরা কাঁদছে, রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে, কিন্তু কে শুনবে? ফলাফল সারা দেশে দাঙ্গা। মুম্বাইয়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা। 2000-এর বেশি মানুষ মারা গেল, যার বেশিরভাগই মুসলিম। বাবরি মসজিদ ভাঙা শুধু একটা ঘটনা ছিল না, এ ছিল একটা বার্তা যে মুসলমানদের এদেশে সহ্য করা হয় কেবল, কিন্তু তোমাদের কোনো অধিকার নেই। মসজিদ ভাঙার পর শুরু হলো আইনি লড়াই। দশকের পর দশক মামলা চলল, সাক্ষী, প্রমাণ, আর্কিওলজিক্যাল সার্ভে, সব কিছু। 2010 সালের এলাহাবাদ হাইকোর্ট রায় দিল জমি 3 ভাগে ভাগ করা হোক। 1 ভাগ মুসলমান, 1 ভাগ হিন্দু, 1 ভাগ নির্মোহী আখড়া। কিন্তু কেউ সন্তুষ্ট হলো না। অবশেষে 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্ট রায় দিল সম্পূর্ণ জমি রাম মন্দির নির্মাণের জন্য হিন্দুদের দেওয়া হবে। মুসলমানরা পাবে বিকল্প 5 একর জমি, সেটাও অন্যত্র। আইনি ভাষায় এটা সমাধান, কিন্তু মুসলমানদের কাছে এটা ছিল আরেকটি পরাজয়। শুধু জমির পরাজয় নয়, এটা ছিল অস্তিত্বের পরাজয়। প্রশ্ন থেকে যায়, যদি সংখ্যাগরিষ্ঠের ইচ্ছাই আইন হয়ে যায়, তাহলে সংখ্যালঘুর অধিকার কোথায়? 2020 সালের 5 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ হাতে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। লক্ষ লক্ষ হিন্দু উৎসবে মেতে উঠল। তাদের কাছে এটা ঐতিহাসিক মুহূর্ত, দীর্ঘ সংগ্রামের বিজয়। কিন্তু একই সময়ে ভারতের 20 কোটি মুসলমান নীরব ছিল। কেউ কেউ ভীত, কেউ কেউ ক্ষুব্ধ। 2024 সালে মন্দির উদ্বোধন হলো, জাঁকজমক হলো, গর্ব করা হলো, কিন্তু এই গর্বের নিচে চাপা পড়ে থাকবে লাখো মুসলমানের চোখের জল, ভাঙা মসজিদের স্মৃতি, অবিচারের গল্প। বাবরি মসজিদের ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা একটা প্যাটার্নের অংশ। গুজরাট দাঙ্গা 2002, 2000 মুসলমান নিহত। দিল্লি দাঙ্গা 2020, মুসলিম পাড়া পুড়িয়ে দেয়া হলো। মুসলমানদের নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ করা হলো। গোরক্ষা আইন করে মুসলমানদের ধর্মের ডিরেক্ট আঘাত করা হলো। হিজাব নিষিদ্ধ করা হলো। প্রতিটি দিন ভারতের মুসলমানরা প্রমাণ করতে বাধ্য হয় যে তারাও এই দেশের নাগরিক। তাদের দেশপ্রেম প্রশ্নবিদ্ধ, তাদের আনুগত্য সন্দেহের চোখে দেখা হয়। তারা বলতে বাধ্য হয়, আমি মুসলমান কিন্তু আমি সন্ত্রাসী নই, আমি দেশদ্রোহী নই। কিন্তু কেন একজন মানুষকে তার অস্তিত্বের জন্য ক্ষমা চাইতে হবে? বাবরি মসজিদ ভেঙে দেওয়ার মধ্য দিয়ে যে বার্তা দেওয়া হয়েছিল সেটা স্পষ্ট, এই দেশ তোমাদের নয়, এটা আমাদের, তোমরা এখানে থাকবে আমাদের শর্তে। এই গল্পের শেষে আমরা দাঁড়িয়ে থাকি কিছু প্রশ্নের সামনে। প্রথম প্রশ্ন, ইতিহাস কি অপরিবর্তনীয়?
যদি 500 বছর আগে কোথাও একটা মন্দির ছিল বলে দাবি করা হয়, তাহলে কি আজকের ধর্মস্থান ভেঙে ফেলা ন্যায়সঙ্গত? তাহলে কি আমেরিকার সব সাদা মানুষকে ইউরোপে ফেরত পাঠানো উচিত, কারণ সেটা নেটিভ আমেরিকানদের জমি ছিল? দ্বিতীয় প্রশ্ন, গণতন্ত্র কি শুধুই সংখ্যাগরিষ্ঠের শাসন, নাকি গণতন্ত্রের মানে হলো সংখ্যালঘুর অধিকার রক্ষা করা? যদি 80% মানুষ চায় 20% মানুষের উপাসনালয় ভেঙে দিতে, তাহলে সেটা কি জনগণের রায়, নাকি সেটা সংখ্যাগুরুর স্বৈরাচার? তৃতীয় প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা কি একটা মিথ? যখন আদালত বলে হিন্দু বিশ্বাস অনুযায়ী এটি রাম জন্মভূমি, তাই এখানে মন্দির হবে, তখন কি রাষ্ট্র এবং ধর্ম আলাদা থাকে? আর সবচেয়ে বড় প্রশ্ন, অস্তিত্ব কি মানুষের অধিকার, নাকি সংখ্যাগরিষ্ঠের করুণা? ভারতের মুসলমানরা কি সেই দেশের সমান নাগরিক, নাকি তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক যাদের বেঁচে থাকাটা নির্ভর করে সংখ্যাগরিষ্ঠের মেজাজের ওপর? প্রশ্নের উত্তর কি আদৌ আছে? থাকলেও ভারতের মুসলমানরা কি সেটা মুখ ফুটে বলতে পারবে কখনো?